ভিডিওটা শুরু করার আগে আমার তোমাদের কাছে দুটো প্রশ্ন আছে। নাম্বার 1, আজ থেকে 2 দিন আগে কি দিয়ে ভাত খেয়েছো? নাম্বার 2, আজ থেকে 2 বছর আগে তোমার দেখা একটা মুভির সম্বন্ধে তোমাকে বলতে হবে। আমি জানি প্রথম প্রশ্নের উত্তর তুমি দিতে পারবে না। মাত্র 2 দিন আগে তুমি কি খেয়েছো সেটা তোমার মনে নেই, কিন্তু 2 বছর আগে দেখা একটা মুভির প্রত্যেকটা সিন তোমার ঠিকই মনে আছে। আসলে এটা আমাদের ব্রেনের একটা সিক্রেট, যেটা যদি তুমি তোমার পড়ার সময় কাজে লাগাতে পারো, তাহলে যেটা তুমি পড়বে সেটা তোমার দ্রুত মুখস্থ হবে এবং দীর্ঘদিন পর্যন্ত মনেও থাকবে। তো চলো, এই ভিডিওতে এমন কিছু টিপস তোমাদেরকে বলবো যেটা তোমার স্টুডেন্ট লাইফে 100% ভ্যালু অ্যাড করবেই। নাম্বার 1, মেক এ মুভি ইন ইয়োর মাইন্ড। এটা তো আমাদের সবার সাথেই হয় যে যখন আমরা কোনো মুভিকে একবার দেখি, তার শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই আমাদের মনে থাকে। তার মানে আমাদের মধ্যে এই বিশেষ শক্তিটা আছে যে কোনো মুভিকে একবার দেখে তার পুরো স্টোরিটা মনে রাখার। আর এই শক্তিটাই আমাদেরকে পড়াশুনোর সময় ব্যবহার করতে হবে। যখন আমরা কোনো চ্যাপ্টার পড়ব, সেই চ্যাপ্টার সম্পর্কে আমাদের ব্রেনে একটা মুভির সিন ক্রিয়েট করতে হবে। ফর এক্সাম্পল, আমরা যদি ইতিহাসে মুঘল সাম্রাজ্য নিয়ে পড়ি, তাহলে আমরা আমাদের ব্রেনে এই রকম একটা স্টোরি ক্রিয়েট করতে পারি যে আকবর ছিল মুঘল সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক, তার দাদু বাবর ছিল ওই সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা, আর আকবরের নাতি ছিল শাহজাহান, যে তার স্ত্রী মমতাজের উদ্দেশ্যে তাজমহল প্রতিষ্ঠা করেছিল। আর যখন তোমরা এইভাবে নিজেদের মনে ওই পুরো বিষয়টাকে একটা গল্পের মতো মনে রাখবে, তখন তোমাদেরকে আর ওই চ্যাপ্টারগুলো মুখস্থ করার দরকার পড়বে না, আর দীর্ঘদিন পর্যন্ত ওই জিনিসগুলো তোমাদের মনেও থাকবে। নাম্বার 2, রিলেটেড স্টাডি। রিলেটেড স্টাডি বলতে যখন আমরা কোনো জিনিস পড়ব, সেই জিনিসটাকে আমাদেরকে কোনো সহজ জিনিসের সাথে মেলাতে হবে। ফর এক্সাম্পল, ইন্ডিয়া আর বাংলাদেশ বর্ডারের নাম র্যাডক্লিফ লাইন। এইটা আমরা পরীক্ষার সময় ভুলেও যেতে পারি, কিন্তু যদি আমরা এটাকে এইভাবে মনে রাখি, ইন্ডিয়া আর বাংলাদেশের বর্ডার একটা ক্লিপ দ্বারা যুক্ত, তাহলে আমরা পরীক্ষার সময় ক্লিপ থেকে র্যাড ক্লিপ এই জিনিসটাকে খুব সহজেই রিলেট করে লিখতে পারবো। আর এইভাবেই যদি আমরা রিলেট করে করে পড়তে পারি, তাহলে আমরা যে কোনো জিনিসকে খুব সহজেই মনে রাখতে পারবো। নাম্বার 3, স্পিরিচুয়ালিটি অ্যান্ড মেডিটেশন। যে কোনো পড়াকে সহজেই মুখস্থ করতে আর সেটাকে দীর্ঘদিন মনে রাখতে আমাদের সাহায্য করে আমাদের স্মৃতিশক্তি। আর স্মৃতিশক্তি বাড়ানোর সবথেকে বড় উপায় আধ্যাত্মিক হওয়া। স্বামী বিবেকানন্দ 1 ঘন্টায় 700 পাতা মুখস্থ করতে পারত। আর তার মতে তার এই ক্ষমতার জন্য দুটো জিনিসের সবথেকে বড় অবদান আছে। একটা হলো আধ্যাত্মিকতা, আর একটা হলো ধ্যান। তাই তুমি যদি মুসলিম হও তাহলে নামাজ পড়ো, হিন্দু হলে চোখ বন্ধ করে ওম নাম জপ করো, আর খ্রিস্টান হলে প্রেয়ারে অংশ নাও, আর রোজ অন্তত 10 মিনিট হলেও ধ্যান করার চেষ্টা করো। তাহলেই তোমার স্মৃতিশক্তি 10 গুণ পর্যন্ত বৃদ্ধি পাবে। আশা করব এই টিপসগুলোকে তুমি পড়ার সময় ফলো করবে। আর যদি ভিডিওটা একটুও হেল্পফুল মনে হয়, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এই রকম ভিডিও আরও পাওয়ার জন্য।